হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের দেখছি আমি ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গাতে, হয়তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও বিভিন্ন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা ইউটিউবেও তোমরা দেখছো যে ওবিসি যে সার্টিফিকেট বাতিল মামলা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, যেটা কেস, যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু এটা বাতিল করেছিল। যে ৭৭টা কমিউনিটিস রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, যাদের ওবিসি ক্যাটাগরিতে সরকার বা কমিশন, জানি না এটা রেখেছিল কি রেখেছিল না, তো সরকার তরফ থেকে যে ৭৭টা কমিউনিটিসকে যুক্ত করেছিল ওবিসিতে, সেখানে ওবিসি এ বা বি যাই হোক না কেন, হোয়াট এভার, সেখানে কিন্তু কলকাতা হাইকোর্ট বাতিল করে দেয়। এবং এই মামলা কিন্তু পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যায়, সরকার সেখান থেকে আপিল করে এবং সেটা সুপ্রিম কোর্টে যায়। এবং সুপ্রিম কোর্টে এর আগেও ২-৩টা হিয়ারিং হয়েছে, কিন্তু এর পরে হিয়ারিং যেটা রয়েছে সেটা হচ্ছে ১৮ তারিখ, অর্থাৎ ১৮/২/২০২৫, তোমরা সকলেই জানো। তো বিষয় এটা নয় যে কবে শুনানি রয়েছে, মূল বিষয় হচ্ছে তার আগে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা দেখছো বিভিন্নভাবে, এই ২০২২ স্টেট যারা চাকরি প্রার্থী রয়েছো, তারা কিন্তু বিভিন্নভাবে আমাকে কমেন্ট করছো, এবং আমি যেহেতু কাজে ব্যস্ত ছিলাম তাই কমেন্টগুলো দেখতে পারিনি সেই মুহূর্তে। তো এখন আমি যখন দেখছি তখন অনেকে বলছে, দাদা আমার ৮২ আছে, আমি ওবিসি ক্যাটাগরিতে, আমার কি বাদ যাবে? কেউ বলছে, দাদা আমার ৮৩ রয়েছে, আমি টেট পাস করেছি ২০২২, ওবিসি ক্যাটাগরি, আমার কি বাদ যাবে? এমনিভাবে অনেক কিছু প্রশ্ন করছে। এবং সোশ্যাল মিডিয়া বা ইউটিউবেও কিন্তু নানানভাবে যে যত খুশি, মানে যেমনভাবে পারছে ভিউজ পাওয়ার জন্য, লাইক, কমেন্ট ইত্যাদি, সাবস্ক্রাইবার পাওয়ার জন্য কিন্তু ভিডিওগুলো বানাচ্ছে। তবে হ্যাঁ, আমি যেটুকু তোমাদের সামনে তথ্য শেয়ার করি, একদম বাস্তব এবং অথেন্টিক নিউজে শেয়ার করি। দেখো, এখানে অনেকেরই কিন্তু আঘাত লাগতে পারে আমার কথাগুলো শুনে, কিন্তু আমি যেটুকু কথা বলবো একদম অথেন্টিক বলবো। তবে এমন তো নয় যে আমি, যেহেতু সুপ্রিম কোর্টে বর্তমানে যে বিচারাধীন বিষয় এই ওবিসি সার্টিফিকেট মামলা, যেটা ওয়েস্ট বেঙ্গলের, তো যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়, তো আমি তো সুপ্রিম কোর্টে কোনো মানে জজ বা কোনো উকিল নয় যে আমি সেই বিষয়টা সম্পূর্ণ বলতে পারবো। তবে হ্যাঁ, আমার যে ধারণা বা এই যে ভুয়ো খবরগুলো যেগুলো ছড়াচ্ছে, সেখান থেকে মানে যে ডিপ্রেশন তৈরি হচ্ছে ২০২২ স্টেট, বিশেষ করে যারা ২০২২-এর সার্টিফিকেট পেয়ে গেছো আর কি, টেট সার্টিফিকেট, এবং ওবিসি ক্যাটাগরিতে যারা পাস করেছো, যাদের ৮২ থেকে ৮৯ নাম্বারের মধ্যে রয়েছে, তাদের কিন্তু অনেকেরই দুশ্চিন্তা রয়েছে। এবং সেই দুশ্চিন্তা দূর করার জন্য এবং এই ভুয়ো খবরের থেকে সঠিক খবরটা দেওয়ার জন্য তোমাদের সামনে আমি তথ্যগুলো শেয়ার করছি। তো অনেকে বলছে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল, কেউ বলছে ২০২২ স্টেটে ৮২ থেকে ৮৯ পাওয়া যারা রয়েছে ওবিসি ক্যান্ডিডেট, তাদের টেট সার্টিফিকেট বাতিল হবে। কেউ আবার দেখছি ইউটিউব চ্যানেল দেখছে যে অনেক টেট চাকরি প্রার্থী কমতে চলেছে ২০২২ স্টেটের। কেউ আবার বলছে ওবিসিতে টেট পাস করা ইন্টারভিউতে বসতে পারবে না, ২০২২ স্টেটের কি আবার জটিলতা? এই নানান তথ্য কিন্তু নানানভাবে প্রশ্ন করছে, এবং নানানভাবে আমি কিন্তু থাম্বনেল দেখতে পাচ্ছি ইউটিউবেরও। তো সকলকে বলবো, মন দিয়ে ভিডিওটা দেখো, কারণ অনেক কিছু বলি, অনেক কিছু তোমাদের সামনে শেয়ার করি কথাগুলো, অনেকে কিন্তু ভিডিওগুলো দেখো না, স্কিপ করে দাও, যার ফলে কিন্তু তোমরা বুঝতে পারো না এবং আবার বারবার আমাকে কমেন্ট করতে থাকো। এবং টেলিগ্রামও কমেন্ট করো, হোয়াটসঅ্যাপেও আমাকে অনেকে পার্সোনাল মেসেজ করে কমেন্ট করতে থাকো। তো সঠিক খবরটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কি স্কিপ করবে না। এবং সাথে সাথে বলবো, যারা চ্যানেল নতুন আছো, একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। ওকে, তো চলো, মোদ্দা বিষয় হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট দেখিয়ে যারা টেট পাস করেছে তারা কি বাদ যাবে। তো তার আগে আমরা যে ক্লারিফিকেশান দিয়েছিল কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, সেই রায়টা একবার আগে জানবো প্রথমে, তারপর আমি তোমাদের ডিটেলস তথ্যগুলো শেয়ার করবো। তো আমি লিখিয়ে এনেছি, একবার দেখো বিষয়টা। তো ২০১১ থেকে ২০২৪ পর্যন্ত রাজ্যের প্রদান করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবারে সমস্ত সার্টিফিকেট বলতে কোনগুলো, এবার আমরা পরে জানবো ওটা। বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই রায় ঘোষণার পর থেকে বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে সমস্ত ওবিসি ক্যাটাগরি বা কমিউনিটিসগুলো রয়েছে এবং যেগুলো বাদ গেলো, তারা কিন্তু কোনোভাবে আর কোনো শংসাপত্র, ওই শংসাপত্রকে কাজে লাগিয়ে কোনো চাকরি, কোনো নিয়োগ প্রক্রিয়া বা হোয়াট এভার, যে কোনো জায়গাতেই যে সার্টিফিকেটগুলো কাজে লাগে ওবিসির, সেখানে কিন্তু আর লাগবে না। হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট, অর্থাৎ ক্যান্ডিডেট সংখ্যাটা হিসাবে বলছে আর কি। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন, লাইনগুলো মন দিয়ে শুনো, যারা সুযোগ পেয়ে গিয়েছেন, এই রায় তাদের উপর প্রভাব পড়বে না। এটা ১ নম্বর। ঠিক, কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেন। তাদের বেঞ্চ বলে, এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে।
ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে। যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারা ওবিসি বলে গণ্য হবে। ঠিক আছে, এতদূর। তারপর কি বলেছে, মোট কথা আজ থেকে রাজ্যে ওবিসি বলে আর কিছুই থাকলো না। নতুন ওবিসি সংরক্ষণ তালিকা 1993 সালের আইন মেনে তৈরি করার পর রাজ্যে তা কার্যকর করা হবে, যে আইনটা ছিল। তবে আদালতের তরফ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, যারা ইতিমধ্যে ওবিসি সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন তাদের কারো চাকরি যাবে না। সাথে সাথে যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারাও চাকরি পাবেন। ঠিক আছে, এতদূর তো বুঝতে পারলাম যে যারা চাকরি পেয়ে গেছে তারা কোনো অসুবিধায় পড়বে না, বা যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাদেরও চাকরি যাবে না বা তারাও চাকরি পাবেন। এবারে কিন্তু একটা বিষয় প্রশ্ন আসছে, যেহেতু দুদিন আগে বেকার মেলা 2022 স্টেট চাকরি প্রার্থীরা করে দেখালো, যেখানে বিভিন্নভাবে নানান অভিনবত্ব করেছে, নানানভাবে সংবাদ মাধ্যমে সেটা সাড়াও পেয়েছে, খুব ভালো বিষয়। কিন্তু পর্ষদ সভাপতির একটা বক্তব্য রয়েছিল সেখানে, এবং আমি এই জন্যই বলছি কারণ অনেকের এই প্রশ্নটাই আসছে, বিশেষ করে ওবিসি সার্টিফিকেটের সাথে সাথে এই প্রশ্নটা আসছে কি না, এখানে কিন্তু পর্ষদ সভাপতি বললেন যে টেট পাস করা একটি সূচক মাত্র। ঠিক আছে, যে 5টি সূচক রয়েছে, যেমন মাধ্যমিকের নাম্বার, এইচএসের নাম্বার, ডিএলএড নাম্বার, টেট নাম্বার এবং ইন্টারভিউ ও ভাইভা। তো এই যে 5টা সূচকের মধ্যে টেট হচ্ছে একটা সূচক মাত্র। ঠিক, তো তাহলে সূচক মাত্র হয়, তাহলে তো এটা কোনো নিয়োগ প্রক্রিয়া নয়। অনেকেরই প্রশ্ন বা ধারণা আসছে যে নিয়োগ প্রক্রিয়া নয়। আমি মেনে নিলাম নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে নয় এটা। ঠিক, এখন প্রশ্ন হচ্ছে যে 77টা কমিউনিটিসকে বাদ দিয়েছে তারা বাদ যাবে। আমি জানি না, দেখো এখনও পর্যন্ত হয়তো অনেকে নেগেটিভ নেবে যে আপনি তো বলছেন তাহলে যে ওবিসি সার্টিফিকেট পুরো বাতিল। দেখো, ওবিসি সার্টিফিকেট বাতিল কিন্তু এখনও পর্যন্ত হাইকোর্ট করেছে, সুপ্রিম কোর্ট করেনি। সুপ্রিম কোর্ট বাতিল করবে কাদেরকে, কিভাবে করবে, এটা একটা জটিলতম প্রক্রিয়া হয়ে দাঁড়াবে। কারণ অনেকে, বিশেষ করে 2022 স্টেটেই যারা রয়েছে, যারা পাস করেছে, তাদের হয়তো অনেক চাকরি প্রার্থী রয়েছে যারা ওই 77টা কমিউনিটিসের মধ্যে পড়ছে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। কারণ কি, কারণ কলকাতা হাইকোর্ট যে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে সেটা যদি সুপ্রিম কোর্ট বহাল রাখে, কিন্তু তার সাথে সাথে আরেকটা কি, 2010-এর আগে যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের 82 পায়, 83 পায়, 84, 85, 86, 87, 88, 89, এটাই তো নাম্বার। 82 থেকে 89-এর মধ্যে ওবিসি ক্যাটাগরি। 90 পেয়ে যারা কোয়ালিফাই করেছে তাদের তো ঠিক আছে, কিন্তু আমি 90-এর কাছে যাচ্ছি না। তো 82 থেকে 90 যারা পেয়েছে এবং যাদের সার্টিফিকেট 2010-এর আগে, এবং যারা 77টা কমিউনিটিসের মধ্যে পড়ছো না, তারা 2010-এর পরেও যদি হয়ে থাকো এবং তারা যদি 77টা কমিউনিটিসের মধ্যে পড়ো না, তাদের কিন্তু কোনো অসুবিধা নেই। এবং আমি অসুবিধাটা তাদের বললাম এই কারণে এখন পর্যন্ত, কারণ সুপ্রিম কোর্ট যদি বহাল রাখে হাইকোর্টের রায়কে, কেউ কিন্তু আমাকে খারাপ মন্তব্য করবে না ভিডিওটা দেখার পর, কারণ বোঝার চেষ্টা করো আমি যেটা বলতে চাইছি। যদি সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে রায়টা দিয়েছে সেটা যদি বহাল রাখে, তাহলে কিন্তু 18 তারিখ বা তারপরেও কিন্তু এর লেন্দি প্রসেসের শুনানি না দিনে হতে পারে। কারণ যে জটিলতা তৈরি হচ্ছে তাতে করে আমার মনে হয় না যে 18 তারিখে শুনানি শেষ হবে। দেখা যাক, আশা করতেই পারি। এবং না শুনানি হলে কিন্তু একটা খারাপ প্রভাব পড়বেই, কারণ রাজ্যের সমস্ত যেহেতু নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। তো মোদ্দা বিষয় হচ্ছে, তাহলে কি এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে যারা 77টা কমিউনিটির মধ্যে পড়ছে তাদের কি টেট সার্টিফিকেট বাতিল হবে? তো এটা নিয়ে কিন্তু একটা বড় জটিলতা কিন্তু তৈরি হতে পারে 2022 স্টেটদের জন্য। কারণ কি, কারণ সেই মুহূর্তে কোনোভাবেই বলা হয়নি যে 82 থেকে 89-এর মধ্যে যারা ওবিসি সার্টিফিকেট দেখিয়ে যারা কোয়ালিফাই করবে এবং যারা 2010-এর পর যাদের সার্টিফিকেট ওবিসি তৈরি হয়েছে তারা কিন্তু বাতিল যাবে, এটা কিন্তু নোটিফিকেশনে কোনোভাবে বলা হয়নি। 2022 স্টেটে যখন নোটিফিকেশন পাবলিশ হয়, মানে ফর্ম ফিল আপের জন্য বা পরীক্ষা দিল তার আগের মুহূর্তে, তো সেই হিসাবে বলা যায় যে এটা নিয়ে একটা জটিলতা তৈরি হতে পারে। আমি জানি না যে যেটা আমি বিষয়টা বলছি সেটা কতটা সঠিক বলছি, কেউ কিন্তু আমার এই কথাগুলো তো আবার ভুয়োভাবে ছড়িয়ে দেবে না বা ভুয়োভাবে বলবে না, যেটা জানার বোঝার চেষ্টা বোঝাচ্ছি সেটা বোঝো। তো ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু সমস্ত ওবিসিরা বাতিল যাবে না। 2010-এর আগে যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তারাও বাতিল যাবে না, যারা 77টা কমিউনিটির মধ্যে পড়ছো না তারাও বাতিল যাবে না। শুধু সমস্যা 2010-এর পর 77টা যারা কমিউনিটিসের মধ্যে যুক্ত রয়েছে তাদের যদি ওবিসি সার্টিফিকেট নিয়ে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বহাল রাখে, তাহলে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। তবে এক্ষেত্রে পর্ষদ কিন্তু কোনোভাবেই চাইবে না যে 2022 স্টেট যারা সার্টিফিকেট
ওবিসি দেখিয়েছে তারা বাদ যাবে, কারণ সেই মুহূর্তে কিন্তু মানে বলা যায় যে পর্ষদ কিন্তু কোনোভাবেই সেখানে উল্লেখ করেনি। এবং সাথে সাথে আরেকটা কিন্তু অর্ডার কপিতে রয়েছিল যে বিষয়টা, সেটা হচ্ছে যে যারা যে আমি ডেটটা আমি ঠিক দেখিনি বলছি, আমি একটু আমার এক কাছে লেখা ছিল, জাস্ট ওয়েট ফর ফিউ মিনিটস, আমি দেখছি কোথায় আমার বিষয়টা লেখা ছিল, একটু তোমরা ওয়েট করবে, জাস্ট ওয়েট। হ্যাঁ, আরেকটা বিষয় যেটা আমি বলতে চাইছিলাম যে কলকাতা হাইকোর্টে কিন্তু আমি জাজমেন্ট কপিটা আমি এই মুহূর্তে তোমাদের সামনে শেয়ার করতে পারছি না, কারণ আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি এখানে লিখে রেখেছিলাম যেটা, যে কলকাতা হাইকোর্টে কিন্তু একটা জাজমেন্টের প্রসপেক্ট জাজমেন্ট দিয়েছে। কি জাজমেন্ট? যে 22/5/2024, ডেটটা মনে রাখো, আমি এর আগেও কিন্তু ভিডিওতে বলেছিলাম যে 22/5/2024, ঠিক আছে? তো 22/5/2024 পর থেকে হাইকোর্টের কিন্তু এই রায় লাগু হবে। 22/5/2025 পর থেকে, আমি কিন্তু এটা বারবার বলছি যে 22/5/2024 পর থেকে কিন্তু এই ওবিসি যে সার্টিফিকেট বাতিল সেটা কিন্তু লাগু হবে। কিন্তু একটা জিনিস তোমরা বলো তো, যে 22/5/2024 কি টেটের কি পরীক্ষা হয়েছিল? এটা কিন্তু হয়নি। 22/5/2024 কিন্তু এটা কিন্তু হয়নি। আমি জানি না আমি কতটা ঠিক বলছি, যদি ভুল বলে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমার মনে হচ্ছে যে 22/5/2024 পর থেকে কিন্তু হাইকোর্টের এই জাজমেন্ট লাগু হবে। এর আগে যে সমস্ত চাকরি প্রার্থী নানানভাবে সুযোগ পেয়ে গেছে তারা কিন্তু বাদ যাবে না। তবে হ্যাঁ, এটাও বলা যায় যে যদি পর্ষদ যদি বলে যে না, টেটটাও একটা কিন্তু নিয়োগের প্রক্রিয়ার মধ্যে পড়ে, কারণ আমরা তো আশা করছি যে বাকিগুলো না পড়লেও মাধ্যমিক, এইচএস, ডিএলএড যদিও না পড়ে, কিন্তু টেট সার্টিফিকেটটা বা টেট যে পাস করেছে সেটা কিন্তু একটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে পড়ে। যদিও পর্ষদ সভাপতি বলেছেন দুদিন আগে মিডিয়াতে বা একটা প্রেস কনফারেন্স করে যে মানে নোটিশটা পাবলিশ করেছে আর কি, পর্ষদের একজন ব্যক্তি, যিনি হয়তো মানে একজন বোর্ডের চেয়ারম্যান আর কি, তো তিনি যে বিষয়টা বলেছেন যে ওবিসির জন্য যেহেতু সমস্ত কিছু নিয়োগ আটকে রয়েছে, এবং সেখানে বলা রয়েছে যে পর্ষদ সভাপতি বলেছিলেন যে এটা একটা সূচক মাত্র। তো যদি এই বিষয়টা সূচক মাত্র হয়ে থাকে তাহলে কিন্তু হয়তো সমস্যা তৈরি হতে পারে, যদি সুপ্রিম কোর্ট সেটাকে, যদি হাইকোর্টের রায়টিকে বহাল রাখে। আর যদি না হাইকোর্টের রায়কে বহাল রেখে যদি আবার কোনো নতুন মানে সহানুভূতির সাথে বা ভালোভাবে যদি সেটাকে বিচার বিবেচনা করে বা যাচাই করে, এবং পর্ষদ যদি এই 2022 টেটদের জন্য যদি বলে যে না, এটা একটা নিয়োগের প্রক্রিয়ার মধ্যে পড়ছে, তাহলে কিন্তু কারো সমস্যা তৈরি হবে না। এবং আরেকটা কথা বলবো, যে যারা এই বিভিন্নভাবে 82 থেকে 89 পেয়েছো, ওবিসি সার্টিফিকেট বলছে বাতিল হয়ে যাবে এবং সাথে সাথে টেট সার্টিফিকেটটাও বাতিল হবে, তারা কিন্তু এখনও পর্যন্ত কেউ কোনোভাবেই প্রবলেমে পড়বে না, বা কেউ কিন্তু এই ভিডিওগুলো দেখার পরে কিন্তু মানসিক অবসাদে কেউ যাবে না, কারণ এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে রায় দেয়নি। এগুলো যে রায়গুলো ছড়াচ্ছে সেগুলো একমাত্র এই ইউটিউবের মতো যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টেই কিন্তু ছড়াচ্ছে। মহামান্য সুপ্রিম কোর্ট বা আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা যে বিচারপতিদের এজলাসে এই বিচারটা হবে ডিভিশন বেঞ্চে, ওনারা কিন্তু এখনও পর্যন্ত জাজমেন্ট দেয়নি, একমাত্র হাইকোর্টে দিয়েছে, এবং যার জন্য রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গেছে। এরপর দেখা যাক যে আদৌ যে এর মধ্যে কিছু জটিলতা আরও আছে কি নেই, বাতিল হবে কি হবে না, বা 2022 টেটদের ক্ষেত্রে কি এটার জাজমেন্টটা কি লাগু হতে পারে বা লাগু হবে না, এই সমস্তগুলো কিন্তু পরে জানবে। কোনো কিছু ক্লারিফিকেশন ছাড়া, কোনো কিছু সঠিক জাজমেন্ট ছাড়া কেউ কিন্তু ভুয়ো তথ্য, ভুয়ো খবরে কান দেবে না, কারণ এতে মানসিক অবসাদ হবে, অনেক চিন্তাতে পড়বে। এবং আমি সকলকে বলবো, কেউ কোনো রকমে কোনো নিজস্বভাবে কোনো দুর্ঘটনা ঘটাবার চেষ্টা করবে না, কারণ জীবন একটাই, মানব জীবন একবার পেয়েছো, অনেক কিছু সুযোগ পাবে, কিন্তু মানুষ জীবনটা আর একবারও পাবে না, এটা কিন্তু মাথায় রাখবে। আবার মানুষ জন্ম পাবে কি পাবে না সেটা কিন্তু কেউ জানে না, তাই কেউ কিন্তু মানসিক অবসাদে হবে না, যা হবে দেখা যাবে। ওবিসি সার্টিফিকেট বাতিল যদি হয়, তো দেখতে হবে কিভাবে এটা বাতিল হলো, বা পর্ষদের কাছেও প্রশ্ন করতে হবে যে সেই মুহূর্তে কেন এই নোটিশগুলো তখন দেওয়া হয়নি, বা ওবিসি সার্টিফিকেটগুলো বাদ দেওয়ার নিয়ে কোনো কিছু নোটিশ দেওয়া হয়নি পরবর্তী ক্ষেত্রে। তো তাই এইসব জাজমেন্টের উপরে যে ইউটিউবে যে জাজমেন্টগুলো ছড়াচ্ছে সেগুলো কেউ কিন্তু কান না দিয়ে, আমি বলবো শান্তভাবে, একদম স্থির মেজাজে, একদম স্থিরভাবে কিন্তু সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকাটাই ভালো। এবং সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দিচ্ছে, আদৌ কি ইমপ্লিমেন্ট সেটা 2022 টেটদের জন্য হবে কি হবে না, সেটা জানার পরেই কিন্তু তোমরা
হয়তো প্রশ্ন করতে পারো বা জানার চেষ্টা করতে পারো, বা তখন কেস টেস যা কিছু পর্ষদের কাছে প্রশ্ন করে যা করবে সেটার নিজস্ব ব্যাপার। আমি বলবো না যে কেস কেউ করো বা কেস না করলেও ভালো। আমি চাইবো না যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হবে তারাও কিন্তু এই সুযোগ থেকে বাদ যাক, এবং আমি এটাও চাইবো না যে কেস করে টেট ইন্টারভিউটাই বাদ হয়ে যাক। আমি কারো পক্ষে নয়, আমি নিরপেক্ষভাবে এটাই বলতে চাই যেটা সকলের ভালো হবে। 50,000 শূন্যপদে নোটিফিকেশান যদি খুব তাড়াতাড়ি দেয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হবে না এবং হওয়াটাও দরকার নয়। তো যাই হোক, এটাই ছিল আপডেট। সকলকে বলবো শান্ত থাকো। কেউ কোনোভাবেই কোনো ইউটিউব চ্যানেলে যে সমস্ত খবরগুলো ছড়াচ্ছে বা ফেসবুক সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপে যে সমস্ত খবরগুলো ছড়াচ্ছে সেগুলোতে কেউ কিন্তু কান দেবে না। সঠিকভাবে শান্তভাবে থাকো। কি হয় সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসুক, তারপরে কিন্তু পদক্ষেপ নেওয়া যেতে পারে, যা কিছু করা যায়। কিন্তু আগের থেকেই যে নানানভাবে তোমরা দুশ্চিন্তায় পড়ে গেলে কি হবে কি না হবে, এই করতে হবে কেস করতে হবে, কোনোভাবে আগে থেকে কোনো কিছু কেউ করতে যাও না। এগুলো অনেক উস্কানিমূলক কাজ হচ্ছে, যার ফলে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান আসার কিন্তু একটা বড় সমস্যা তৈরি হতে পারে। তাই কোনো উস্কানিমূলক গল্পে কোনো কিছুতে কান দেবে না। সমস্তভাবে কিন্তু মানে সজাগ থাকো। কিভাবে জাজমেন্ট আসছে, কি জাজমেন্ট দিচ্ছে, হাইকোর্টের জাজমেন্ট আদৌ বহাল থাকবে কি থাকবে না, রাজ্য সরকার এর বিরুদ্ধে কী পদক্ষেপ আরও নিতে পারে, বা পর্ষদ 2022 টেটদের জন্য কী ভাবছে সেটা জেনে বুঝে তবেই কিন্তু একটা বিচার্য বিষয়ে আসা যেতে পারে। আর সকলে যেহেতু হবু শিক্ষক, কেউ উল্টোভাবে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে না। নিজের শরীরকে সুস্থ রাখো, ভালো রাখো এবং প্রিপারেশন নাও। খুব দ্রুততার সাথে আশা করি ইন্টারভিউ নোটিফিকেশান আসে, সেই চেষ্টার জন্য আবারও পথে নামতে হবে। বেকার মেলার মতো আরও নতুন নতুন কোনোভাবে উৎসাহর সাথে সকলে একসাথে পথে নেমে পায়ে পা মিলিয়ে কিন্তু কাজ করতে হবে, যাতে করে দ্রুততার সাথে সকলেই চাকরি হবু শিক্ষক হওয়ার যে স্বপ্ন সেটা বাস্তবে শিক্ষক শিক্ষিকা হওয়ার স্বপ্ন যাতে পূরণ করতে পারি সে আশাতে থাকবো। ওকে, তো ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক বন্ধুর সাথে শেয়ার করো, এবং সকলকে বলবো যে শেয়ার করো ভিডিওটা। কারণ এতে করে অনেকেই কিন্তু মানসিকভাবে তোমার বন্ধু, তোমার পাড়া প্রতিবেশী কেউ বা তোমার কলেজের কেউ যদি টেট পাস করেছে এবং এই ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছে, অনেকেই মানসিক অবসাদে পড়বে। তো যদি ভিডিওটি দেখে তো অবশ্যই সে একটু ভালো ফিল করবে, কারণ এর এখনও ক্লারিফিকেশান সঠিক জাজমেন্ট আসতে এখন বাকি রয়েছে। তাই কেউ কিন্তু কোনোভাবেই করবে না। সকলকে শেয়ার করো, ভিডিওটা লাইক করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করতে কেউ কিন্তু ভুলো না। ধন্যবাদ। জয় হিন্দ।